বিগত কয়েকদিন ধরেই যে যুদ্ধ পরিস্থিতি চলছে, যা নিয়ে গোটা মধ্যপ্রাচ্য একেবারে তোলপাড়, এবং সেই সঙ্গে বলা যেতে পারে সারা বিশ্বের মানুষকেই ভুগতে হচ্ছে। কেননা একদিকে ইসরায়েল, অন্যদিকে ইরান এবং আমেরিকা। এই যুদ্ধের পরিস্থিতিতে সাধারণ মানুষের যেন নাভিশ্বাস উঠছে। তো যুদ্ধ তো শুধু যুদ্ধক্ষেত্র বা ময়দানেই সীমাবদ্ধ নয়। এই যুদ্ধের ফলে বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষকে ভীষণ রকমের সমস্যায় পড়তে হচ্ছে, এবং এই সমস্যার জন্যই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ব্যাপক পরিমাণে বাড়ছে। পেট্রোল থেকে ডিজেল, রান্নার গ্যাস এবং তার সঙ্গে শুরু করে সিএনজি, পিএনজি ইত্যাদির দাম আকাশ ছুঁয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের ইরানে হামলার পরই শুরু হয়েছে সংঘাত এবং বদলার পালা। কিন্তু সেই সংঘাত, এই বদলা কি কোনো রকমভাবে সাধারণ মানুষকে স্বস্তিতে থাকতে দিচ্ছে? না, সাধারণ মানুষের রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। কেন মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার কারণে বিশ্বজুড়ে এলপিজি সরবরাহের জন্য একটি চাপের পরিস্থিতি তৈরি হয়েছে। ভারত তার প্রয়োজনের বড় অংশই আমদানি করার ফলে সরবরাহের পথে বাধা তৈরি হওয়ায় বাজারও চাপ বাড়ছে বাজারে। এর ফলে এর প্রভাব পড়ছে হোটেল রেস্তোরাঁ শিল্পে, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় বা অনেক সংখ্যক গ্যাসের সিলিন্ডার ব্যবহৃত হয়। দেশের বিভিন্ন ছোট বড় শহরের রেস্তোরাঁ মালিকদের দাবি, গ্যাসের যোগান আগের তুলনায় অনেক কমে গেছে। যে গ্যাস পাওয়া যাচ্ছে তারও দাম অনেক বেশি। এর ফলেই রান্না ঘরের কাজের গতি কমে গেছে। অর্থাৎ যে রেস্তোরাঁ হোটেলে রান্নাবান্না হতো এবং খাবার পরিবেশন করা হতো, সেই সমস্ত হোটেলে রান্নাবান্নার কোনো রকমই এখন সেই বিষয়ই নয়। যে এবার দেখতে পাওয়া যাচ্ছে যে গ্যাসের দাম বাড়ার সঙ্গে সঙ্গে রেস্তোরাঁর মধ্যে মেনুতে পরিবর্তন হয়েছে। যেসব খাবার রান্নার গ্যাস করতে বেশি লাগে, যেমন ভাজাভুজি বা দীর্ঘ সময় ধরে করা রান্না, সেই পদগুলি কমিয়ে দেওয়া হয়েছে এবং কোথাও বা নির্দিষ্ট পরিমাণে এমন সব পদ তৈরি করা হচ্ছে বা এমন সমস্ত পদ নিয়ে আসা হচ্ছে যেইগুলি সাধারণত খুব কমই লাগে রান্নার গ্যাসের জ্বালানি বা গ্যাসের জন্য প্রয়োজন নির্ভর করে থাকে, এবং জ্বালানির ক্ষেত্রে অনেক কম পরিমাণে লাগে। এদিকে বাণিজ্যিক এলপিজির দামও দ্রুত বাড়ছে। কয়েকদিন আগেও সিলিন্ডারের যে দাম ছিল, বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল 1750 টাকা, সেটি এখন হয়েছে 1950 টাকা। সরাসরি সেটি বেড়েছে সিলিন্ডার প্রতি 200 টাকা। ফলে হঠাৎ করে রেস্তোরাঁর মালিকদের খরচ অনেক বেড়ে যায়। ফুড ডেলিভারি এবং পরিষেবাতেও একটা বড় সড়ো প্রভাব এসেছে। কেননা সেই ডেলিভারিতে আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ রেস্তোরাঁ বন্ধ, খাবার দাবারের তৈরি পরিমাণ কমে গেছে। ফলে গ্যাসের অভাব। রেস্তোরাঁর কাছে সাধারণত 2 থেকে 3 দিনের গ্যাস মজুদ থাকে। সরবরাহের ব্যাঘাত ঘটলে তার কিচেন বা রান্নাঘর সাময়িকভাবে বন্ধ হয়ে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যা অবস্থা, সেক্ষেত্রে ফুড ডেলিভারি অ্যাপগুলিকে অনেক রেস্তোরাঁ বা খাবারের কিছু অংশও উপলব্ধ নয় বা পাওয়া যাচ্ছে না, এরকম দেখাতে হয়। বিশেষজ্ঞদের মধ্যে গ্যাসের সমস্যা আরও কয়েকদিন ধরে চলতে পারে। ডেলিভারি সংস্থাগুলি ব্যবসাতে প্রভাব পড়তে পারে, কারণ কিচেন বন্ধ থাকলে অর্ডার সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। গৃহস্থলীর যে কাজ এবং গ্রাহকদের যে সমস্যা, সেই সমস্যাগুলোর সমাধান করতে নানা ধরনের সমস্যার জন্য বেগ পেতে হচ্ছে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে ব্যবহার, এই যে সমস্ত কিছু ব্যবহার হাসপাতাল, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণে বাড়ছে। হোটেল রেস্টুরেন্টকে তুলনামূলকভাবে সীমিত পরিমাণে গ্যাস দেওয়া হচ্ছে এবং গ্যাসের যে ব্যবহারের সময়সীমা, সেগুলো ওর মধ্যেও অন্তর রাখা হচ্ছে। শিল্প সংগঠনগুলির দাবি, ইতিমধ্যে কয়েকটি শহরে হোটেল ও রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি দ্রুত উন্নতি না হলে আগামী দিনে এই সংখ্যা আরও বাড়তে থাকবে, এবং এই অবস্থায় অনেকেরই বাইরে খাওয়া দাওয়ার বদলে বাড়িতে রান্না করার প্রবণতা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তবে পুরোপুরি ব্যাপারটাই নির্ভর করছে মানুষের উপর। সাধারণ মানুষের যে সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধান বা সুরাহা কীভাবে হবে। শুধু এখানেই তো শেষ নয়। শুধু রান্নার গ্যাসের এই আকাল দেখা দিয়েছে তাই না, পেট্রোপণ্য অর্থাৎ পেট্রোল ও ডিজেল
এই সমস্ত জিনিসপত্রের দামও ক্রমে বাড়ছে। এর ফলে বাস, অটো সহ যে সমস্ত যানবাহনের মধ্যে দিয়ে মাধ্যমে মানুষ নিজেদের গন্তব্যস্থলে প্রতিদিন পৌঁছানোর সেই সমস্ত কিছুরও ভাড়া বাড়তে থাকে। এবং একই সঙ্গে দেখতে পাওয়া যায় যে এই রকম নানান সমস্যা, নানান রকমের অসুবিধার জন্যই ব্যবসা ক্ষেত্রে অনেক সমস্যা দেখা যাচ্ছে। এবং এই সমস্যার জন্যই যাতে আগামী দিনে আরও গুরুতর কোনো সমস্যা না হয় সেই কারণে বিভিন্ন জায়গায় কলকাতা, মুম্বাই, দিল্লিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ বন্ধ হয়েছে। যদি পরিস্থিতির কোনো পরিবর্তন না থাকে তাহলে বিশেষজ্ঞরা মনে করছেন আগামী কয়েকদিনের মধ্যে আরও ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কিন্তু কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বারে এই কথাই জানিয়েছেন যে রান্না গ্যাসের যোগান যথেষ্ট পরিমাণে আছে, কেউ প্যানিক করবেন না বা কেউ আতঙ্কিত হবেন না। কিন্তু বিষয়টা হলো যুদ্ধের যে পরিস্থিতি, সেই যুদ্ধ যদি আরও কিছুদিন চলে, আরও কত কিছুদিন এই যুদ্ধের জন্য মানুষকে সমস্যা পড়তে হয়, জানি না তার ফলে কতটা মানব সভ্যতার সমস্যা পড়বে সেটা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কিন্তু যে বিরাট যে সমস্যা হবে সেটা বলাই বাহুল্য।